নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কাছে একেবারে ইউটিউবে প্রথম এই নতুন রেসিপি তোমাদের কাছে আনছি। এই রেসিপিটার নাম শাহি মমতাজ পোলাও। রেসিপিটা যদি বাড়িতে নিমন্ত্রিত অতিথিদের করে সার্ভ করতে পারো, আমার ধারণা তারা খুব খুশি হবে। এই রেসিপিটা বানাতে আমি এখানে নিয়েছি 4 রকমের টুটি ফ্রুটি, 4টে কালারে নিয়েছি। এর সাথে নিয়েছি কিছুটা পরিমাণ পানির, গরম মশলা, জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, চিনি, নুন, পরিমাপ মতো দুধ আর কিছুটা দেরাদুন রাইস। চালটা আমি আলাদা জায়গায় ধুয়ে রেখেছি। আর নিয়েছি গোলাপ জল। প্রথমে আমি পানি নিয়ে কিছুটা পরিমাণ একটা সিম্পল গ্রেটারে গ্রেট করে নিলাম। কিছুটা কুচি কুচি হয়ে যাওয়ার পর আমাকে হাত দিয়েও একটু মেখে নিতে হবে, না হলে পানিরের গোল বলগুলো করা মুশকিল হবে। এইভাবে আমি সমস্ত পানিরটা ঘষে নিচ্ছি। পানির গ্রেট করে রাখার পর আমি এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা আর হোমমেড মশলা, দিয়ে দিলাম চিনি আর নুন। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে চেপে মেখে নেব। আমাদের বাঙালি রান্নায় কিন্তু হাতের ব্যবহার চলে। কিছুটা মেখে নেওয়ার পর আমি কিছু পরিমাণ করে দুধ দিতে থাকলাম। একসাথে দেব না, যাতে একটু পানিরটা নরম ভাব হয়, তার জন্য আমি একটু দুধ দিচ্ছি, না হলে বেশি ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। ছোট ছোট ডো বানাতে আমার খুব অসুবিধা হবে। পনিরগুলো ঠিক এইভাবে আমি ছোট ছোট গোল গোল ময়দার লেচির মতো বানিয়ে দু হাত দিয়ে ভালো করে গোল করে রাখছি। এখানে আমি তোমাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করছি। ছানার বলগুলো বানানোর আগে আমি কিন্তু দু হাতের তালুতে একটু সামান্য পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। এবার তোমরা ঘিও ব্যবহার করতে পারো, সেটা যেটা তোমাদের সুবিধা হবে, না হলে হাতের মধ্যে ছানাগুলো উঠে আসবে। পনিরের বলগুলো আমি হাত দিয়ে বানাচ্ছি। আমাদের বাঙালি রান্নায় কিন্তু হাতের ব্যবহার চলে। ঠিক এরকম হলো ছানার বলগুলো। এবার আমি যে পাত্রে টুটি ফ্রুটিগুলো নিয়েছিলাম সেগুলো একসাথে মিশিয়ে নিলাম। 4টে রঙে সমানভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে ছানার বলগুলো দেব আর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে টুটি ফ্রুটিগুলো গায়ের মধ্যে লেগে যায়, সেইভাবে আমি বলগুলো রেডি করছি। সাদা পানিরের বলগুলোর মধ্যে এইভাবে
রঙিন টুটি ফুটিগুলো যখন আটকে যাচ্ছে দেখতে খুব সুন্দরই লাগে এবং একটা অসাধারণ রেসিপি তৈরি হয়। ঠিক একই সমান সাইজের কতগুলো বল করে আলাদা জায়গায় রেখে দিলাম। এই মুমতাজ পোলাওটি দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। যেহেতু পানিরটা আমি ভালোভাবে মশলা দিয়ে মেখেছি, এর মধ্যে খুব ভালোভাবে ফ্লেভারটা চলে আসে, আর যখন হালকা ফ্রাই করে নিই আরও ফ্লেভারটা বেড়ে যায়। এইভাবে আমি সমস্ত পানির বা ছানার বলগুলো টুটি ফ্রুটি দিয়ে গোল গোল বানিয়ে একটা সাইডে রেখে দিলাম। বলগুলোর যেদিকটা বেশি সাদা ভাব লাগছে সেখানে আমি আবার এই টুটি ফ্রুটিগুলো নতুনভাবে লাগিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে সমস্ত চারিদিকে সব রঙগুলো দেখা যায়। একটু ভালো করে হাতের সাহায্যে চেপে দিচ্ছি, যাতে এই টুটি ফ্রুটিগুলো বলগুলোর ভেতর বসে যায়, যাতে আমি ভাজবো তখন ছেড়ে না যায়। টুটি ফ্রুটি দেওয়া পানিরের বলগুলো আমার এরকম হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। এবার একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ সাদা ঘি গরম করে এর মধ্যে বলগুলো ছাড়তে থাকলাম। ঘিয়ের পরিমাণ আমি এখানে বেশি দেব না, কম ঘিয়ের মধ্যে হালকা হালকাভাবে ছানার বলগুলো আমি ভেজে নেব। বেশি নাড়াচাড়া করব না, তাতে টুটি ফ্রুটিগুলো খুলে যাওয়ার ভয় আছে। পানিরের বলগুলো ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। ওই একই ঘিয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জায়ফল, ছোট এলাচ, জয়িত্রী আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ আর কাজু বাদাম। রাইসটা আমি হাফ বয়েল করে রেখেছি, পুরো বেশি ঝরঝরে ভাত করিনি, কারণ এখানে আমাকে আরেকটু স্টিম করতে হবে। রাইসটা মিশিয়ে দিলাম, দিয়ে মধ্যে গরম মশলা, সামান্য নুন চিনি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। সমস্ত রাইস ভালোভাবে মিশে আসলে আমি এর মধ্যে মুমতাজ বলগুলো ছেড়ে দেব। সামান্য পরিমাণ গোলাপ জল ছড়িয়ে দিলাম। রাইস আমি বেশি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করব না, এতে ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি হালকা টস করে নিচ্ছি, যাতে সমস্ত মশলা নুন চিনি একসাথে মিশে যায়।
এবার আমি বলগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট স্টিমে রাখবো যাতে পানির বলগুলোর সাথে রাইস একেবারে ভালোভাবে স্টিম হয়ে যায়। বলগুলো একটা গ্যাপিং রেখেই বসাচ্ছি, নাহলে গায়ে গায়ে লেগে ভেঙে যাবে। ঠিক এইভাবে রঙিন বলগুলোর সাথে রাইস আমি একসাথে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো দেখতে অপূর্ব সুন্দর লাগছে, দেখতে যেরকম সুন্দর লাগছে এর স্বাদও কিন্তু হবে অসাধারণ। আমার ধারণা বাড়িতে সকলের খুব প্রশংসাই পাবে যদি এই ধরনের নতুন পোলাও সার্ভ করা যেতে পারে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। আমার মুমতাজ পোলাও কিন্তু একেবারে রেডি। রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করো। যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হও, চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করার অনেক বেশি অনুরোধ রইল। রেসিপিটা তোমরা যে কোনো রকম ভেজ নন ভেজ সাইড ডিশের সাথে সার্ভ করতে পারো। টুটি ফ্রুটি থাকার জন্য বাচ্চাদের এটা খুবই একটা জনপ্রিয় খাবার হতে পারে। আমার ধারণা বাড়িতে বাচ্চাদের করে দিলে তারা বারবার শুধু এই মমতাজ পোলাওটি খেতে চাইবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বেল আইকন প্রেস করো, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে এইটুকুনি। নমস্কার।